ঈশ্বরম জগতান যৎকিঞ্চ জগতান জগৎ। এই যে আমরা জানি ঈশ্বর সর্বত্র বিরাজমান, এটা আমরা বিশ্বাস করি। বিশ্বাস করি বলেই আমরা গাছকে পুজো করি, আমরা জলকে পুজো করি, আমরা বনের দেখুন মা দুর্গা পুজোর সঙ্গে আমরা মা সরস্বতীর সঙ্গে হাঁসের পুজো করি, কার্তিকের সঙ্গে ময়ূরের পুজো করি, গণেশের সঙ্গে ইঁদুরের পুজো করি, লক্ষ্মীর সঙ্গে পেঁচা। খাদ্য এবং খাদক একসঙ্গে বাস করে। আমরা ছোট্টবেলা থেকেই আপনারাও জানেন, সবাই সাংবাদিক বন্ধুরা আছেন, এটা ভারতবর্ষ যেটা কবিগুরু রবীন্দ্রনাথ বলেছেন, দিবে আর নিবে মিলাবে আর মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের স্বাধীনতা। এটা ভারতবর্ষ নিলাম জানি, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই আদর্শে বিশ্বাসী বলেই 1947 সালের পর, দেশ বিভাজনের পর আমরা মেনে নিয়েছি। এটা যারা আজকে মানতে পারছেন না, আপনারা সেটা ভালোভাবে জানেন, কিন্তু আমরা মেনে নিয়েছি। কেন? এটাই হচ্ছে মানুষের ধর্ম। মানুষ সবাইকে নিয়ে থাকতে চায়, মানবতার এটাই হচ্ছে লক্ষণ, মানবতার কথা, যেটা আমাদের পূজ্য স্বামীজি বলছিলেন। আবহমান কাল থেকে এই সনাতন ধর্মের মানুষ এই চিন্তাধারা নিয়ে এসছেন। আমাদের যে শাস্ত্রে আমরা পড়েছি, সর্বেশাং মঙ্গলাং ভিয়াত সর্বে সন্তু নিরাময়া, আমরা বলি অতীত কুলকটিনাং সপ্তদ্বীপ বাসিনাং ময়া দত্তে নত্যয়ন উপনত্রয়ম। আমরা একটা বিষধর সাপ কামড়ালে মানুষ মারা যায়, সেই সাপটাও আমরা দুধকলা দিয়ে পুজো করি গ্রাম বাংলার মানুষ। এই ধর্মে আমি এই আদর্শে আমি আদর্শিত। তবে আমার সনাতন ধর্ম, আমি সনাতন ধর্মের মানুষ। আমার হিন্দু জাতি, আমার হিন্দু সমাজ যখন বিপন্ন হয়, হিন্দু সমাজ যখন ডাকে, আমি তাদের গৈরিক কাপড়টা আমার হিন্দু সমাজের দেওয়া, আমার আশ্রমের হিন্দু সমাজের দেওয়া। হিন্দু সমাজ যখন বিপন্ন হয়, হিন্দু সমাজ যখন ডাকেন, আমরা ভারত সেবাশ্রম সংঘ শুধু না, আমাদের সনাতন ধর্মের লক্ষ্যটা সেবা হচ্ছে আদি দৈবিক, আদি ভৌতিক আর আধ্যাত্মিক, 3 রকম সেবা। এবং শ্রীমদ্ ভগবত গীতার যে আন্দোলন হচ্ছে, এই আন্দোলনের মধ্যেও 3 রকমই আছে। এবং এখানে এমন একটি গীতা মধ্যে স্বামীজি পূজ্য বলেছেন, এখানে কার কি কাজ, সাত্বিক আহার কি, রাজসিক আহার কি, তামসিক আহার কি, এটা বলে দেওয়া হয়। এবং মানব জীবনের যত মনের প্রশ্ন, সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যায় শ্রীমদ্ ভগবত গীতা। সমস্ত সমস্যার সমাধান শ্রীমদ্ ভগবত গীতা। সেই জন্যই গীতার প্রচার আমরা চাইছি। 19বিংশ শতাব্দীর নবজাগরণে বাংলা মায়ের দামাল সন্তানরা যে প্রেরণা পেয়েছিল, সেই প্রেরণা পেয়েছিল নিচে উচ্চারিত হতো তাদের বন্দে মাতরম, হৃদয়ে তাদের ছিল শ্রীমদ্ ভগবত গীতা। তাহলে একটু চিন্তা করুন, ক্ষুদিরাম বলেছিল 80 করবে পাচ্ছি, দেখবে ভারতবাসী, একবার বিদায় দাও গো মা, ঘুরে আসে। কল্পনা করা যায়, একটা স্কুলে যাওয়ার সময় আমরা যেমন বাড়িতে মাকে প্রণাম করে বলছে, মা আমি আসছি, স্কুলে যাচ্ছি, আবার ফিরে আসছি। এই প্রেরণা শ্রীমদ্ ভগবত গীতা থেকে। 19বিংশ শতাব্দীর নবজাগরণের যে প্রেরণা, যুব সমাজ আজকে আমার বিভ্রান্ত হয়েছে, ভুলে গেছে তাদের কথা। আজকে আপনার এখানে যাদবপুরে সূর্য সেন মঞ্চ দেখবেন, সেখানে যদি গ্রাম দেখবেন, 18 বছর, 19 বছর, 20 বছর ছেলে প্রদ্যুৎ ভট্টাচার্য, একটা অল্প কত বছর বয়স, ম্যাজিস্ট্রেটকে করে দিয়ে তিনি বসে আছেন এবং সন্ধ্যা বন্দনা করছেন। এইটা ভারতবর্ষের প্রেরণা, এটা কেউ বলতেই পারে। একটা সন্ন্যাসীকে দেখলে অনেক রকম কথা বলতে পারে, সমালোচনা হতে পারে, নিন্দা হতে পারে। এটা শ্রীমদ্ ভগবত গীতা পড়লে এখান থেকে ঊর্ধ্বকাম হওয়া যায়। সেখানে বলেছেন যে যো ন হৃষ্যতি ন দেশটি ন সচৌতি ন কাঙ্ক্ষতি শুভাশুভ শীতষ্ণ সুখ দুঃখেষু সমসঙ্গ বিবর্জিতা পূর্ণ নিন্দা স্তুতি মৌন। নিন্দা করলেও যা ভালো করে, কারণ আমরা নিজের শ্রাদ্ধ নিজে করে এসেছি। নয় ধন নহে মান, জীবনের সর্বাপেক্ষা প্রিয় বস্তু করিয়া নিলন, জ্বালাইতে হোম তাপন, এটা বুদ্ধি সন্ন্যাসী। আর এই সন্ন্যাসী কুম্ভমেলা কবে সৃষ্টি হয়েছিল? আজও মানুষ ছুটে চলেছেন হাজারে হাজারে কাতারে কাতারে। এই আমাদের পশ্চিমবঙ্গের বুকে গঙ্গাসাগর, কবে কপিলমুনির অভিশাপগ্রস্ত 7,000 সন্তান তারা মুক্ত হয়েছিল, কিন্তু আজও মানুষ ছুটে চলেছেন গঙ্গাসাগরে সন্ন্যাসী। এটা ভারতবর্ষ। সুতরাং স্বামী বিবেকানন্দ যখন চিকাগো শহরে সম্বোধন করছেন, বলছেন আমি এসেছি সর্বাপেক্ষা প্রাচীন সন্ন্যাসী সমাজের পক্ষ থেকে। তারপরে বলছেন
সর্বধর্মের জননী স্বরূপা সনাতন হিন্দু ধর্মের পক্ষ থেকে কোটি কোটি নরনারীর পক্ষ থেকে আপনাদের অভিনন্দন, আপনাদের ধন্যবাদ, আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি। এই আহ্বানের মধ্য দিয়ে যখন বললেন সমস্ত আরো যারা বক্তা ছিলেন ওখানে বক্তব্য রাখছিলেন, উদ্দেশ্য ছিল সনাতন ধর্মকে ছোট করা, সনাতন ধর্মকে একটা অবজ্ঞা করা, হেয় করা। সেখানে যখন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ মাই আমেরিকা, ব্যাস এটাই হচ্ছে ভারতবর্ষ। এটা আমাদের 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠটা 1 বছর আগে শিলিগুড়ি ময়দানে সেখানে ঘোষিত হয়েছিল। সুতরাং এর সঙ্গে এটা কোনো সম্পর্ক নেই, কাকতালীয় ব্যাপার যদি আপনারা মনে করেন করতে পারেন। আর এটা রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমাদের যে অবক্ষয়, আমাদের যে ভ্রষ্টাচার, আমাদের মধ্যে যে দুর্নীতি আছে, শ্রীমৎ ভগবত গীতা পাঠের মধ্যে দিয়ে আমরা অনেকটা সংশোধন হতে পারি। যার জন্য শ্রীমৎ ভগবত গীতা নিঃসন্দেহে একত্রিত হওয়া এটা তো থাকবেই, এটা তো কোনো প্রশ্নই নেই। বাবরি মসজিদের আমাদের ভারতবর্ষের 1947 সালের পর যত মসজিদ নির্মাণ হয়েছে, মন্দির নির্মাণ হয়েছে, কেউ কারোর বিরোধিতা করে। এটা ভারতবর্ষ মন্দিরের দেশ, মন্দিরময় দেশ। অনেক মন্দির ভেঙে গেছে, আবার মন্দির মাথা উঁচু করে দাঁড়িয়েছে, এটা ভারতবর্ষ। কিন্তু আমাদের একটাই আপত্তি ছিল, বাবরি নামাঙ্কিত না করে অন্য কোনো মসজিদ করতে পারে, তাতে আপত্তি থাকার কোনো কারণ নেই, করবে নিঃসন্দেহে। নমস্কার। এটা ভোটের সঙ্গে সম্পর্ক নেই, ভোট তো সারা বছর চলছে, সারা রাজ্যে, সারা ভারতবর্ষ চলছে। শ্রীমৎ ভগবত গীতার যে সৃষ্টি স্বামীজি যে বললেন মুখ্যদা একাদশীতে, অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষে একাদশীতে, এই তিথিটা তো ক্ষেত্রেই আসবে। ভোটের তিথি, ভোটের তারিখ সারা বছর যাবৎ হয়, এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। মানুষ ভুলিয়ে দিচ্ছেন। নমস্কার। বলুন যদি আরো কারো প্রশ্ন থাকে। স্বামীজি মোটামুটি সমস্ত বিস্তারিতভাবে বলেছেন। এটা তো মিডিয়া বন্ধুরা, আপনারা ফেসবুকে, আপনারা পেপারে নানা রকম প্রচার করছেন, একমাত্র আপনারাই যেটা এগিয়ে এসছেন, যেটা আমাদের এত অর্থের শক্তি নেই, আমাদের অর্থ নেই, রাজনৈতিক শক্তি আমাদের পেছনে নেই, খালি একমাত্র আছে আমাদের ভিক্ষা শক্তি যেমন আছেন না, সেই সঙ্গে মিডিয়া বন্ধুরা আছেন। এটা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। আপনারা যেভাবে এগিয়ে এসছেন, আপনাদের উদ্দেশ্যে অনেক অনেক ধন্যবাদ। আবেদন করা হয়েছে, আমরা ইতিমধ্যেই এখানে যে ডিআরএমও তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে, ওনার ট্রেন, স্পেশাল ট্রেন দেবেন এই কাজের জন্য। এটা হয়েছে, এই পর্যন্ত হয়েছে। মহারাজ, 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ ভারতের ইতিহাসে প্রথমবার হতে চলেছে, সেখানে সরকার কি কোনো রকম আপনাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, রাজ্য সরকার? না, রাজ্য সরকার সাহায্য যেমন আমাদের করেননি, কিন্তু বিরোধিতাও করছেন। এটা খুব ভালো লক্ষণ। আর আপনারা সবাই জানেন মৌনম সম্মতি লক্ষণম। মুখ্যমন্ত্রী তাহলে আমন্ত্রণ জানানো হয়েছে? হ্যাঁ, অবশ্যই জানানো হয়েছে। এটা প্রোটোকল স্বামীজি বলেছেন, কারণ আমাদের প্রোটোকল অনুসারে সবাইকে জানানো, কারণ তিনি সেই চেয়ারে যিনি আছেন তাকে জানানো কর্তব্য, আর সেই রাজ্যে আমরা করছি ওনার আশ্রয়ে। অবশ্যই করা দরকার, করেছি। এবং আমরা শুধু তাই নয় যে কিছুক্ষণ আগে বললেন, আমাদের বিভিন্ন মসজিদেও আমরা জানিয়েছি, বিভিন্ন মসজিদেও জানিয়েছি। আমাদের যেমন মাসুম আক্তার ভাই উনি আসবেন, তারপরে সিরাজুল ইসলাম, মামুন হক, এরা সব আছেন। যারা শিক্ষাবিদ, যারা একটু বোঝেন, তাদের
বলছে এটা একটা খুব মানে গীতা খুব গ্রহণযোগ্য, যেটা নজরুল তো সবার ভুল ভেঙে দিয়েছে। নজরুলকে বলছেন, হে পাত্র সারথি বাজাও বাজাও তব পাঞ্চজন্য শঙ্খ, ধনুকরি টঙ্কার হানো হানো, গীতার মন্ত্রে জীবন দান। কেন বললেন গীতার মন্ত্রে? এই জন্যই বললেন যে গীতা হচ্ছে সার্বজনীন, সার্বকালিক, সার্বদেশিক। গীতার মতবাদ হচ্ছে আকাশের মতো উদার, সমুদ্রের মতো গভীর, বিনা তেলের প্রদীপ। গীতাকে আশ্রয় করতেই হবে, আজ হোক কাল হোক। জানানো হয়েছে পরিবহন ব্যাপারটা নিয়ে আমরা বলেছি, এবং বিভিন্ন জায়গা থেকে তারা নিজের পকেটের পয়সা খরচা করে বাস ভাড়া করে ট্রেনে তারা আসবেন। আমরা শুধু জল আর একটু বিস্কুটের ব্যবস্থা করবো, সেটাও বলে দেওয়া হয়েছে। কারণ এটা আমাদের ধর্মের কাজ, এটা কোনো রাজনৈতিক শক্তি প্রদর্শন নয়, কোনো সাধু সন্ন্যাসীদের শক্তি প্রদর্শন নয়। আমরা করজোড়ে বিনীতভাবে আবেদন জানাই। হাওড়া, শিয়ালদা আমাদের লালগোলা, এদিকে শিয়ালদা ডায়মন্ড হারবার, এই রুটগুলোতে আশেপাশের জেলাগুলো আমরা বেশি প্রচার করেছি। এগুলো কাছাকাছি, বেশি পয়সা খরচা হবে না, মানুষ কষ্ট পাবে না। মহারাজ, তাহলে কি এর মাধ্যমে এই 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের মাধ্যমে হিন্দুদের সংগঠিত হওয়ার বার্তা দিচ্ছেন, নাকি ধর্ম নিরপেক্ষতার বার্তা দিচ্ছেন? এই 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের মাধ্যমে যেমন হিন্দুদের একতা রয়েছে, তবে হিন্দু ধর্মের মহত্ব এবং বৈশিষ্ট্যটাও আমরা জানাবো যে হিন্দু ধর্মের মহত্ব এবং বৈশিষ্ট্য কী, হিন্দু ধর্মের বিশ্বজনের আদর্শ কী। কারণ স্বামী বিবেকানন্দ জাহাজে চেপে যখন যাচ্ছিলেন, তখন একজন পাদ্রী সাহেব সনাতন ধর্ম সম্পর্কে নিন্দা করছে। আপনারা সবাই জানেন এই চ্যাপ্টারটা। তো বিবেকানন্দ বলছেন, ওহে আমার ধর্মের উদারতা, আমার ধর্মের মহানতা, আমার ধর্মের বিশ্বজনের আদর্শ তুমি জানো না, কেন শুধু শুধু নিন্দা করছো? তখন সাহেব কিন্তু আরো বেশি করে নিন্দা করছিলেন। একটা কালা আদমি দেখে, একটা ভারতীয় সন্ন্যাসীকে দেখে তিনি আরো বেশি করে নিন্দা করছিলেন। তখন স্বামীজি যে উত্তরটা দিয়েছিলেন, সেই উত্তরটা আজকের ক্ষেত্রে প্রযোজ্য। স্বামীজি তখন তো বলতেই পারতেন, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। স্বামী তো বলতেই পারতেন, হাতি চল বাজার में कुत्ता भूखे लाखों में। স্বামী তো বলতেই পারতেন, যত মত তত মত। কথা বললেন না। স্বামী বলেন, ইফ ইউ ওয়ান্ট মোর ইউ আন্ডারস্ট্যান্ড, তুমি আর একটিবার আমার ধর্ম সম্বন্ধে কথা বলো, এক ঘুষিতে তোমাকে সমুদ্র যেতে হবে। এটারও দরকার আছে। ওরা যদি আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসেন এই মঞ্চে, তার জন্য কি ব্যবস্থা থাকছে? অবশ্যই স্বাগত জানাবো, আমরা খুব আনন্দিত হব, পশ্চিমবঙ্গবাসী আনন্দিত হবে। আর এমনি আর কিছু বলার আছে বলুন। সবার শেষে আপনারা এটা প্রচার করুন। হ্যাঁ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, গীতা পাঠ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, গীতা পাঠ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে,